আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। নিয়ে এলাম মজাদার একটা আইসক্রিমের রেসিপি নিয়ে। এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যায়, তো আজকে আমি আপনাদেরকে তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। জানি সবার খুব পছন্দ। এই যে তরমুজটা আমি এইভাবে ফালি করে কেটে নিয়েছি। তরমুজটা মিষ্টি হলে ভালো হয়। তো তরমুজটা ভালো করে প্রথমে আস্ত তরমুজটা ভালো করে ধুয়ে এভাবে ফালি করে নিয়েছি। এইবার এই যে চালনির মাধ্যমে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। এই জন্যই নেব যে এখানে ফ্রেশ রসটাও পাওয়া যাবে তরমুজে, আর বিচিগুলো সব থেকে যাবে। আপনি যতটুকু বানাবেন ততটুকুই নেবেন। তো এভাবে আমি চালনির মাধ্যমে ফ্রেশ তরমুজের রসটা বের করে নিয়েছি। এই যে একদম তরমুজের রস, ফ্রেশ তরমুজের রস। তো এটা দিয়েই আমি আজকে আইসক্রিম বানাবো। এক একজন এক এক রকম করে বানাই, আমি যেভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একটু তরমুজের রসটা মেপে নেব কতটুকু হলো, সে অনুযায়ী আমি অন্য কিছু দেবো। এই কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি। মোটামুটি 2 কাপের একটু বেশি হয়েছিল তরমুজের রসটা। এখানে আমি একটু মিষ্টি হওয়ার জন্য অল্প একটু 4 চামচের 2 চামচ চিনি দেব। এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। তো আমার মেয়ে যেহেতু খাবে, একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, এই জন্যই আমি একটু চিনি মিশাবো, 4 চামচে 2 চামচ। দেখতেই পাচ্ছেন তরমুজের ফ্রেশ রসটা কি সুন্দর লাগছে। এই তো 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর আমি একটু তরমুজের রস একটা কাপে একটু নেব, নিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন অল্প একটু তরমুজের রস কাপে নিয়েছি, আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে আমি তরমুজের রসের সাথে মিশিয়ে দেব। ব্যাস, কাজটা এতটুকুই। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে অল্প আঁচে নেড়ে চেড়ে একটা বলক তুলে নেব। মনে হচ্ছে একটু সাদা সাদা হয়ে গেছে, কিন্তু না, যখন আইসক্রিমটা হবে একদম কালারফুল হবে, ঠিক তরমুজের কালারটাই ফিরে আসবে। তো নেড়ে চেড়ে যখন দেখবো একটা বলক এসে গেছে এবং গ্রেভিটা একটু এবং তরমুজের রসটা একটু ঘন হয়ে গেছে, ব্যাস তখনই নামিয়ে ফেলবো। ব্যাস, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি একটা বলক আসলেই ব্যাস চুলা অফ করে দিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি আইসক্রিমের জারে ঢেলে নেব। আপনি ইচ্ছে করলে ছোটো ছোটো কাপের মধ্যেও বসাতে পারেন আইসক্রিমটা, যার যেটা আছে সেটাতেই আপনি এটা বসাতে পারেন, কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এই তরমুজের আইসক্রিমটা এভাবে করলে হয় কি, একটু আইসক্রিম হওয়ার পর একটু সফট সফট থাকে। ওই যে আমরা বিভিন্ন চকবার খাই না, ভিতরে সফট সফট নরম, ঠিক অনেকটা এরকম হবে। তারপর মুখাটা খুব ভালো করে আটকে আমি এভাবে আইসক্রিম কাঠিটা ঢুকে দিয়ে এভাবে টাইট করে আটকে দিতে হবে। দিয়ে আমি ডিপ ফ্রিজে রাখবো 8-10 ঘন্টা বা 12 ঘন্টার জন্য। ফ্রিজের টেম্পারেচারের উপর নির্ভর করে। তা আমি 12 ঘন্টা রেখেছিলাম, অর্থাৎ আমি রাতে করেছিলাম, সারা রাত ছিল। এই তো আমি 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে নর্মাল পানিতে একটু কয়েক সেকেন্ড এভাবে রাখতে হবে। এভাবে রাখলে ঠিক এইভাবে সুন্দর করে আইসক্রিমটা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আইসক্রিম বের হয়ে গেল। ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল পানিতে একটু কয়েক সেকেন্ড রাখবেন, তারপর দেখবেন একা একাই এভাবে আইসক্রিমগুলো বের হয়ে যাচ্ছে, কোনো একটু ভাঙবে না। আশা করছি আমার এই টিপসটা বুঝতে পেরেছেন। এই তো হয়ে গেল আমার তরমুজের আইসক্রিম। কেমন লাগলো ভিউয়ার্স, কমেন্টস করে কিন্তু জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি ভালো লাগলো।
আজ তাহলে এ পর্যন্তই। আপনি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।